ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে গত বছরের ৫ আগস্ট। এরপর ৬ মাস যেতে না যেতেই এবার রাজনৈতিকভাবে পতন হলো তার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের, যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন এমপি এবং পদত্যাগের আগ পর্যন্ত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এই দুইজনের পতন এবং শেখ পরিবারের সদস্যদের ক্ষমতালিপ্সা ও দুর্নীতির বংশ পরম্পরা নিয়ে একটি বিশেষ কলাম লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের পতনের পর লন্ডনের ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে শেখ মুজিবুর রহমানের ব্যক্তি চরিত্রের বিবরণ দিতে গিয়ে লেখা হয়েছিল, নিজের পরিবারের লোকজনের আর্থিক স্বার্থ আদায়ের প্রতি তার নজর ছিল। তিনি নিজে ঘুষ নিয়েছিলেন কিনা এ প্রশ্ন অপ্রাসঙ্গিক, কারণ তা নেওয়ার প্রয়োজন ছিল না। বাংলাদেশের কাগজের নোটের ওপর তার ছবি ছাপা হয়েছিল। সবচেয়ে গরিব দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদের সঙ্গে যেসব ব্যয়বহুল সুযোগ সুবিধা সম্পৃক্ত সবই তার কয়াতে ছিল। তবে অনেকেই তার ছেলেদের ও অন্য আত্মীয়দের সম্পর্কে প্রশ্ন তুলেছেন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ৫০ বছর পরও তার পরিবারের বেঁচে থাকা সদস্য ও তাদের উত্তরাধিকারদের মধ্যে আমরা একই চরিত্রের প্রতিফলন দেখতে পাচ্ছি। এমনকি তারা ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন পরিবেশে বিদেশ বিভুয়ে বেড়ে ওঠার পরও দুর্নীতি ও স্বজনপ্রীতির মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেননি। সাময়িক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তার কন্যা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, কিন্তু তিনি নীতি হিসেবে গ্রহণ করেন পিতার একদলীয় শাসনের পথ। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের শাসনামলে যেভাবে রাজনৈতিক নিপীড়ন, স্বজনপ্রীতি ও দুর্নীতি রাষ্ট্র পরিচালনার কৌশল হিসেবে নেওয়া হয়েছিল, সেই একই কৌশল গ্রহণ করেছিলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত গণহত্যা, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও একটি সার্বভৌমত্ব দেশকে ভারতের উপনিবেশে পরিণত করার দায় নিয়ে তিনি জনরোষে দেশ থেকে পালিয়ে যান। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ ডাইনেস্টির পতন হয়েছে, কিন্তু এদেশের মানুষের সামনে অপেক্ষা করছিল শেখ পরিবারের আরেকটি পতনের দৃশ্য। হাসিনা পালিয়ে যাওয়ার ৬ মাসের মধ্যে শেখ মুজিবুর রহমানের এক নাতনির রাজনৈতিক মৃত্যু হলো, যিনি ব্রিটেনের রাজনীতিতে বেশ ভালো জায়গা করে নিয়েছিলেন। তিনি লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। সম্ভবত আর্থিক প্রভাব ও লবিং এর কারণে লেবার পার্টিতে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন। তাকে শেখ পরিবারের ও আওয়ামী রাজনীতির এক আইডল হিসেবে দেখা হতো। টিউলিপকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। নিয়তির নির্মম পরিহাস হলো দুর্নীতির দায়ে তাকে পদ ছাড়তে হয়েছে। টিউলিপ সিদ্দিক তার খালার মতো এত বড় মাপে স্বৈরশাসক বা নেত্রী নন। কিন্তু শেখ ডাইনেস্টির যে চারিত্রিক বৈশিষ্ট্য টিউলিপ সিদ্দিকের চরিত্রে ফুটে উঠেছে তা নিয়ে পশ্চিমা জগতে চলছে তোলপাড়। ২০২৪ সালের আগস্ট মাসে ৭৭ বছর বয়সী শেখ হাসিনার ছবি ও খবর পশ্চিমা সংবাদপত্রের পাতায় ছাপা হয়েছিল নিকৃষ্ট এক ডিক্টেটর হিসেবে। গণমাধ্যমে উঠে এসেছিল কিভাবে তিনি নির্মমভাবে ছাত্রদের আন্দোলন দমন করতে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, যেখানে ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এর ৬ মাস না যেতেই সেই ডিক্টেটরের ৪২ বছর বয়সী ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ছবি ও খবর ফলাও করে প্রকাশ হচ্ছে। ব্রিটেনের মন্ত্রী ও এমপি টিউলিপ দুর্নীতির মাধ্যমে একাধিক ফ্ল্যাটের মালিক বনে গেছেন। এমনকি তার ছোট বোন আজমিন সিদ্দিক রূপন্তী নামে একটি ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটে তিনি বসবাস করতেন। অথচ ফ্ল্যাটটি পাওয়ার সময় তার বোনের কোনো দৃশ্যমান আয় ছিল না। আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচারকারীরা যে এসব ফ্ল্যাট তার ও তার বোনের নামে উপহার দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই। এমনকি তার মা শেখ রেহানা বাংলাদেশে শীর্ষ অর্থ পাচারের ক্ষেত্রে অভিযুক্ত ও বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলের দেওয়া ফ্ল্যাটে বাস করতেন। সালমান রহমান ছিলেন শেখ হাসিনার অলিগার্কদের মধ্যে সবচেয়ে প্রভাবশালীদের একজন। টিউলিপ সিদ্দিক বারবার বলে এসেছেন খালার রাজনীতির সঙ্গে তার কোনো সংযোগ নেই, কিন্তু তিনি ও তার বোন যার সুবাদে ফ্ল্যাটের মালিক হয়েছেন তারা আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক সূত্রে তাদের উপহার দিয়েছিলেন। টিউলিপ যে তার খালার রাজনৈতিক সঙ্গী ছিলেন সেটি প্রথম গণমাধ্যমে আসে ২০১৩ সালে। শেখ হাসিনা রাশিয়া ও বেলারুশ সফরের সময় সফর সঙ্গী ছিলেন টিউলিপ। সেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ছবি ব্রিটেনের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এই সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমঝোতা হয়। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে ধারণা করা হয়, কারণ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের খরচ অন্য যে কোনো দেশের চেয়ে বহুগুণ বেশি ছিল। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে ৯টি বড় অবকাঠামো প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যর সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এখন ব্রিটেনের সংবাদ মাধ্যমে টিউলিপ, তার মা ও বোনের বিরুদ্ধে স্পষ্ট আর্থিক দুর্নীতির চিত্র প্রকাশ পেয়েছে। লন্ডন ও দুবাই কেন্দ্রিক আওয়ামী মাফিয়াদের শক্তিশালী চক্র যে বাংলাদেশ থেকে অর্থ পাচারের সঙ্গে জড়িত তার বহু প্রমাণ এরই মধ্যে প্রকাশ পেয়েছে।
এর আগে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের লন্ডনে ও দুবাইয়ে বিপুল সম্পদের তথ্য প্রকাশ পায়। শুধু ব্রিটেনেই ৩৬০টি বাড়ির সন্ধান পায় আল জাজিরা। এছাড়া দুবাইয়ে তার ২২৫টির বেশি ফ্ল্যাট রয়েছে। লন্ডনে থাকা বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। সাইফুজ্জামান জাবেদ আল জাজিরাকে জানিয়েছিলেন শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন। তিনি বলেন, আমার এখানে ব্যবসা আছে সেটা তিনি জানতেন। সাইফুজ্জামানের মতে আরো অনেক আওয়ামী মন্ত্রীর অর্থ পাচারের তথ্য টিউলিপ কিংবা তার মা না জানার কোনো কারণ নেই। সালমান এফ রহমান কিংবা সাইফুজ্জামান জাবেদের উত্থান শেখ পরিবারের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব দুর্নীতির তথ্য প্রকাশ পেয়েছে সেসব টিপ অব দি আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র। বাংলাদেশ থেকে শেখ পরিবারের অর্থ পাচারের আসল তথ্য হয়তো আগামী দিনে আরো প্রকাশিত হবে। টিউলিপ সিদ্দিক যে শুধু ব্রিটেনের সম্পদের মালিক হয়েছেন এমন নয়, বাংলাদেশেও তার পরিবারের সদস্যরা একাধিক প্লটের মালিক হয়েছেন, যার মধ্যে তার ভাই ও বোন রয়েছেন। শেখ রেহানার পরিবারের 2 কন্যা ও 1 পুত্রের মধ্যে ব্রিটেনে অবস্থান করা 2 কন্যার অবৈধ সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে। এখন তার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সম্পদের চিত্র প্রকাশের অপেক্ষা। ববি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এটি ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের পক্ষে গুজব তৈরির প্রধান ফ্যাক্টরি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আগে বিরোধী মত দমনের অপপ্রচার, গুজব ও ভুয়া খবর ছড়ানোরও অভিযোগ রয়েছে CRI এর বিরুদ্ধে। এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধ করে দেয় মেটা। ফেসবুক বা মেটা তখন জানিয়েছিলেন এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগ ও CRI এর সঙ্গে যুক্ত। শেখ রেহানার পরিবারের আগে শেখ হাসিনার পুত্রের দুর্নীতির অভিযোগ সামনে আসে। দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে সম্প্রতি নিউ এজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI এর তদন্ত রিপোর্ট বলছে, ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার ছেলে জয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে $300 মিলিয়ন বা 3,600 কোটি টাকা পাচার করেছেন। FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালে 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের 2 কন্যা ও তার সন্তানরা শুধু এদেশের মানুষের ওপর নিপীড়ন চালাননি, এদেশ থেকে অর্থ পাচারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণের পাশাপাশি দেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিয়েছেন। পুরো দেশকে তারা পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। এদেশের মানুষকে শোষণ করে বিদেশে বিলাসী জীবনযাপন ছিল তাদের লক্ষ্য। ফলে হাসিনা ও রেহানার কোনো সন্তান দেশে বসবাস করার প্রয়োজন বোধ করেননি। তাদের শাসন পরিচালনার পদ্ধতি ছিল চোরতন্ত্র কায়েম করা, যাদের মাধ্যমে দেশের সম্পদ লুট করে পাচার করা যাবে। কিন্তু চোরতন্ত্রের শেষ পরিণতি হয় বিপর্যকর। হাসিনার পর টিউলিপের রাজনৈতিক মৃত্যু তার প্রমাণ। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।